আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের এ হ্যান্ডবুক অন লিটারেচার আর এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার। এই দুটোর মধ্যে কোন বইটা ভালো হবে আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন এবং জানতে চাচ্ছিলেন যে কোন বইটা আপনারা কিনতে পারবেন। তো ফার্স্টে আমি যদি এ হ্যান্ডবুক অফ লিটারেচারের যদি কথাটা বলি, তাহলে এটা কিন্তু আমি প্রথমে এই বইটা দিয়েই পড়া শুরু করেছিলাম এবং যেহেতু এই বইটা খুব ছোট আকারে আর অনেক কিছুই আছে অবশ্য এখানে সাজানো গোছানো রয়েছে। আপনারা যদি দেখেন তাহলে একটু সংক্ষিপ্ত আকারে সেখানে ডিটেলস অত বেশি নেই, কিন্তু সংক্ষিপ্ত আকারে সেটা সাজিয়ে ছোট আকারে যতটুকু দরকার আপনার ততটুকু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তো ফার্স্টে যদি আপনারা শুরু করতে চান তাহলে এখান থেকে শুরু করতে পারেন, কারণ অনেকে লিটারেচার পার্টটা অনেক বড় মনে করে, তো তাদের জন্য ভয় পেয়ে যায়। তো এখানে খুব সহজভাবে আপনারা শুরু করতে পারবেন এবং যেহেতু বইটা অনেক ছোট তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আর এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচারের যদি কথা বলি, তাহলে বলবো নিঃসন্দেহে আপনারা যদি একটাই বই কিনতে চান, যে দুইটা যদি বই না কিনতে চান তাহলে এটা বই কিনতে পারেন, কারণ এই বইয়ে অনেক সুন্দর করে ডিটেলস দেওয়া রয়েছে। তার সাথে দেখবেন যে সবগুলো টপিক ওয়াইজ আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু ওই বইয়ে নেই। কিন্তু এই বইয়ে কিন্তু কোনটা ইম্পর্টেন্ট টপিক এবং কোনটা থেকে বেশি আসে সেটাও কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে। এবং আপনি যদি দেখেন যে অ্যানালাইসিস পার্টটা এখানে কিন্তু অনেক ভালো করে দেওয়া রয়েছে, যে আপনার নিজে থেকে অ্যানালাইসিস আর করতে হবে না। এই বইয়েই কিন্তু ফার্স্টের শুরুর দিকে কোন কোন বিসিএস কিংবা জবের ক্ষেত্রে কোন কোন কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। পাশাপাশি এই বইটা কিন্তু ডিটেলসে অনেক কিছু দেওয়া রয়েছে। যেরকম আপনি যদি ভিতরে পড়েন তাহলে দেখবেন যে কোন লেখক বা রাইটার কি বই লিখেছে এবং ফেমাস বইয়ের কি কাহিনী রয়েছে সেগুলোও কিন্তু শর্ট আকারে দেওয়া রয়েছে। তাহলে আপনারা কি করতে পারবেন যে পাশাপাশি ওই বইয়ের যে কাহিনীটা সেটাও কিন্তু আপনারা একটা মনে রাখতে পারবেন। আর আরেকটা ক্ষেত্রে ওই বইতেও কিন্তু দেওয়া রয়েছে, যেটা এ হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার, ওইখানেও কিন্তু শর্ট আকারের কাহিনী দেওয়া রয়েছে, কিন্তু এখানে আরেকটা প্লাস পয়েন্ট কি আছে, এখানে আছে এক্সট্রাভাবে কোশ্চিন, যেগুলো বিগত সালের অনেকগুলো জব পরীক্ষায় এসেছে, সেগুলো আপনারা সহজে সলভ করতে পারবেন। কিন্তু এ হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার ওই বইয়ে কিন্তু সেই কোশ্চিনগুলো দেওয়া নেই।